তাই এই প্রশ্নটা কী বলছে, বলছে যে কোনো একটা ব্যাগে, ওকে, 1 টাকা, 2 টাকা, 1 টাকা 50 পয়সা রয়েছে। আচ্ছা, এখন একটা ব্যাগে 2 টাকা, 1 টাকা, 2 টাকা, 1 টাকা আর 50 পয়সা আছে, মেনে নিলাম, যা বলছে তাই করেছি, ঠিক আছে। তারপর কি বলছে, বলছে রেশিও হচ্ছে 3, 4 আর 5 অনুপাতে। আচ্ছা, এক্স 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 ধরে নিতেই পারি, রেশিও মানে এক্স ধরিয়ে নিতেই পারি, ঠিক আছে। তাহলে 2 টাকার কয়েন কত হচ্ছে, তুমি বললে 6x। আচ্ছা, 1 টাকার কয়েন কত হচ্ছে, তুমি বলবে 4x। আচ্ছা, 50 পয়সার পয়েন্ট কত হবে, তুমি বলবে 25x। একদম ভুল, 25 কী করে হবে, 50 পয়সা 1 টাকার সাথে হয় নাকি? 1 টাকার ভ্যালু যদি 1 হয়, 50 পয়সার ভ্যালু 1/2 হবে, হাফ। তাহলে 5x ইন্টু 1/2, ঠিক আছে, মানে 5x/2। আচ্ছা, এবারে দেখো, আমরা যদি এখান থেকে এলসিএম নিই তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এর নিচে 1 1 এখানে 2, ঠিক আছে। তাহলে এখানে যদি এলসিএম নিই 2, তাহলে 2 4 2 12x, 8x, 5x, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 20, 25x/2, 25x/2, 2 2 4, এটার ভ্যালুই হচ্ছে 12.5x। যদি আমরা বিয়ে করি তাহলে 12.5x আমরা পেয়ে গেলাম, কিসের ভ্যালু, এক্সের ভ্যালু, সরি এক্সের ভ্যালু না, 12.5x পেয়ে গেলাম, যেটার ভ্যালু দেওয়া আছে প্রশ্নে কত, প্রশ্নে দেওয়া আছে 250, 250। একের ভ্যালু কত তাহলে, তুমি বলবে 12/5x, ঠিক আছে, 12/5 হবে। আচ্ছা, এখান থেকে যদি উঠে যায় তাহলে এখানে 10 গুণ হবে। এবারে কাটো দেখি, 5 2 10, 5 5 25, 5 5 25, 0 2, তাহলে এটা 20 হয়ে যাচ্ছে, এক্সের ভ্যালু 20। আচ্ছা, আমাদের কী চেয়েছে প্রশ্নে, আমাদের চেয়েছে 1 টাকার কয়েন কত, 1 টাকার কয়েন কোনটা, এটা 4x ইন্টু 4 হবে, তাহলে 80, উত্তর তাহলে কত হয়ে যাবে, 80, ওকে।